হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাতে আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক পদম ছেত্রীর আপডেট দিয়ে। পদম ছেত্রীর সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 2027 অবধি চুক্তিবৃদ্ধি করে নিয়েছে। অর্থাৎ 2027 অবধি এই গোলরক্ষক মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতেই খেলবেন, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ক্লাবের তরফ থেকে চলে এসছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা দেব সেটা হলো, এবার কিন্তু প্রথমবার আইএসএল এ পার্টিসিপেট করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ এবারের ডুরান্ড কাপ জয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যাদের বিরুদ্ধে কিন্তু নিজেদের প্রথম ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু কোনোভাবেই চাইছে না কোনো রকম ফাঁক ফোকর রাখতে। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর প্রথম ম্যাচে নামার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে। প্রথম প্রস্তুতি ম্যাচ তারা খেলবে 7 তারিখে, যেখানে তাদের প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব। সিএফএল এর এই দলটা কিন্তু এবার সিএফএল এর চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় যে প্রস্তুতি ম্যাচ খেলবে সেটা তারা খেলবে আইএসএল এর অন্যতম শক্তিশালী দল কেবিএফসির বিরুদ্ধে। অর্থাৎ পরপর দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল ডেবিউট সিজনে যথেষ্ট ভালো ফুটবল ফ্যানেদের উপহার দেওয়া, এবং সেই লক্ষ্যে তারা কিন্তু যে অবিচল তা তাদের এই দুটো প্র্যাকটিস ম্যাচের সিদ্ধান্তেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে শেষ আপডেটে। শেষ যে আপডেটটা তোমাদের দেবো সেটা কিন্তু ফ্যানদের বা সমর্থকদের মন খারাপ করে দিতে পারে। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘানায়ান ডিফেন্সিভ মিডফিল্ডার আব্দুল মোহাম্মদ কাদেরি, তিনি কিন্তু চোটের কবলে পড়েছেন। তাছাড়াও চোটের কবলে পড়েছেন আডিঙ্গাও। কালকে কিন্তু প্রস্তুতি সারার সময়ই চোট পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার হাঁটুতে চোট রয়েছে, তবে চোটটা কতটা গুরুতর সে বিষয়ে এখনো কিন্তু কোনো আপডেট বেরিয়ে আসেনি। আজ কিন্তু তার চোটের পরীক্ষা হবে এবং তারপরেই কিন্তু জানা যাবে তার চোটটা কতটা গুরুতর। কালকে কিন্তু তিনি মাঠ থেকে সতীর্থদের কাঁধে ভর দিয়ে বেরিয়েছিলেন, যদিও সূত্র মারফত যে আপডেট বেরিয়ে আসছে তাতে কিন্তু তার চোট খুব একটা গুরুতর নয় এমনটাই শোনা যাচ্ছে, এবং সেটা হলেই কিন্তু মঙ্গল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম আইএসএল সিজনে মোহাম্মদ কাদিরির প্রথম থেকেই উপস্থিতি কিন্তু একান্তভাবে প্রয়োজন। তার মতো একজন ইউটিলিটি ফুটবলার থাকা মানে কোচের হাতে কিন্তু বাড়তি অপশন থাকা। তিনি যেমন মিডফিল্ডে খেলতে পারেন, তেমনি প্রয়োজন হলে ডিফেন্সে এসে সহায়তাও করতে পারেন। তাছাড়া তার কিন্তু গোল করারও একটা ক্ষমতা রয়েছে, যা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন। বন্ধুরা, আডিঙ্গার চোটটা কিন্তু সামান্য চোট, সে বিষয়ে কিন্তু বিশেষ উদ্বেগের কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।